এই যে আসা যাওয়া, যে মায়াময় জগৎ থেকে এই মুক্তির উপায়টা, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন নাটকে বলেছেন মহামায়া, মানে মহামায়া মানে মহামিথ্যা। এই মিথ্যার পিছনে ছুটে ছুটে আমাদের ভবিষ্যৎ যে জীবনের যে আসল সময়টা, সেই সময়টাকে আমরা নষ্ট করে চলেছি। এই জন্য আমাদের বিপদের কারণ। এর থেকে মুক্তির উপায় কি? শাস্ত্র বলছেন একটি পাগল, তার মাথা বিগড়ে গেছে, তার পিতা আছে, মাতা আছে, ভাই বোন, সহায় সম্পত্তি সব আছে, কিন্তু ব্রেনটা এলেভেন। সে রাস্তায় কিছু কাগজ কুড়াচ্ছে, আমি দৌড়ে গিয়ে যদি তাকে কিছু কাগজ হাতে ধরিয়ে দেই, সে কাগজ কুড়াচ্ছে, তবে কি তার সেবা হবে? আমাদের পূজ্যপাদ ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী তার লেখনীতে বলছেন, কারণ সেবা তখনই হবে তার ব্রেনটা তো এলোমেলো। যত সময় ব্রেনটা ঠিক না করা হচ্ছে, তত সময় তার সেবা হচ্ছে। তা আমাদের সেবা তখনই হবে যখন এই মায়াবদ্ধ জীবের যে মাইক যে যন্ত্রণায় নিষ্পেষিত হচ্ছে, এই মাইক যন্ত্রণাটা যখন ঠিক করে দেওয়া হবে, তখন তার মুক্তির পথ সুগম হবে, তখন হবে সেবা। চন্দন যত ঘষবেন তত তার সুগন্ধ সৌরাবর্তিত হয়। আর আমরা এখানে সবাই মিলে হরি কথা শ্রবণ করছি, সবাই মিলে এখানে ভগবানের সেবা রত আছি। আর সবাই আমরা ভগবানের সেবা করছি, সবাই শ্রবণ করছি। সেখানে শ্রবণ এবং ভগবানের সেবা, শ্রবণটাও সেবার মধ্যে পড়ে, অতিথি সেবা ধর্মের মধ্যে পড়ে। যখন এই সবাই মিলে আমরা এখানে সেবা করছি, তখন সেখানে সেবা সৌরাবর্তিত হয়। আর যখন সৌরভ চন্দন যত ঘুষলে যখন সেন্ট আসে, তা সৌরাবর্তিত হয়। তখন সবাই মিলে আমরা এখানে সেবা করছি, শ্রবণ করছি, তখন শ্রবণ সৌরাবর্তিত হয়ে তখন ভগবান প্রসন্ন হয়ে সেই ভক্তকে এরকম দুবাহু তুলে করে তুলে তখন গৌর গোবিন্দের পাদে পদ্মে নিয়ে চলে যাবে, তো তার আর কোনো সন্দেহ নেই। আর এই মায়াবদ্ধ জীবন থেকে সে মুক্তিপ্রাপ্ত লাভ করে। এই জন্যে কিসে মুক্তি, এটা আমাদের আগে জানতে হবে। আর কতবার এই সংসারে এসে এই ত্রেতার জ্বালা, রোগ শোক দুঃখ বেদনা নিয়ে আমাদের জীবন অতিবাহিত হবে। এর থেকে কি মুক্তির উপায় নেই? এই জন্যে আমাদের সমস্যা হচ্ছে গড কনসিয়াস, ঈশ্বর সম্পর্ক হীন হয়ে যখন আমরা কোনো কিছু খুঁজতে আসছি, তখনই হচ্ছে আমাদের বিপদ। ওই যে বললাম সেপারেট ইন্টারেস্ট, ঈশ্বর সম্পর্ক হীন হয়ে যখন কিছু করতে যাচ্ছি, তখনই হচ্ছে আমাদের বিপদ। এই জন্য দুঃখ শেখানো। যদি আমাদের কর্মটা ঈশ্বর সম্বন্ধ যুক্ত হয়, যেমন যোগ কর্ম কৌশল, যোগ কর্ম কৌশল, অর্থাৎ এর থেকে একমাত্র বেরোনোর উপায় হচ্ছে ভগবত অর্পিত যে কর্ম, যোগ কর্ম কৌশল লোকায়, অর্থাৎ ভাগবত অর্পিত যেসব কর্ম, সেই কর্মের উপর যখন আমরা নির্ভর করব, সেই কর্মগুলো যখন আমরা করব, তখন এই মায়া থেকে বেরোনোর পথ প্রশস্ত হবে। এইবার দেখুন, একবার বৃন্দাবনে রাধা আর কৃষ্ণের মধ্যে যে প্রেম, এখানে প্রেম শব্দটি শ্রেষ্ঠ বলেছেন
যত সময় কৃষ্ণের সঙ্গে প্রেম স্থাপন না হচ্ছে তত সময় পর্যন্ত আপনার এই ভগবত চরণ পদ্ম লাভ করা কখনোই সম্ভব নয়। কৃষ্ণ প্রেম হচ্ছে ভজনের শ্রেষ্ঠ পন্থা। সম্বন্ধ অবিধেয় আর বিধেয়, যদি ভগবানের সাথে সম্বন্ধ না হয়, আমার গুরু মহারাজ সামান্য কথায় সম্বন্ধ অবিধেয়টা আলোচনা করতে গেলে বহুত সময়ের ব্যাপার এবং সবাই এর ভিতরে ঢুকতে পারে না। তাই গুরু মহারাজ সামান্য কথায় বুঝিয়ে দিয়েছিলেন যে সম্বন্ধ কি জানো? তার সম্বন্ধটা হচ্ছে, ধরো একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলে, তাদের বিবাহের আলোচনা হচ্ছে। তার যে লোক বিবাহের আলোচনা করছে, এই বিবাহের আলোচনা করার জন্য একজন ঘটকের প্রয়োজন আছে। তাহলে ঘটক সে সম্বন্ধ করাচ্ছে। যখন ঘটকের দ্বারা ওটা সম্বন্ধ হচ্ছে তখন উভয়ের পক্ষে তখন সম্বন্ধ তৈরি হচ্ছে, উভয় ফ্যামিলিতে। এটা হলো সম্বন্ধ। তা ভগবানের সাথে যিনি সম্বন্ধ করিয়ে দেন তিনি তো গুরু। তার সম্বন্ধ করানোর জন্য একজন মাধ্যম প্রয়োজন। তাই সম্বন্ধ জ্ঞানটা এখানে এইভাবে বুঝিয়ে দিলাম। তারপরে অবিধেয় সম্বন্ধ, অবিধেয় আর প্রয়োজন। অর্থাৎ যখন সম্বন্ধ তৈরি হয়ে যখন সে বিবাহ করছে তখন স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে পরিণত হচ্ছে। এটা হলো বৈবাহিক জীবন। আর এই বৈবাহিক জীবন হয়ে যখন একই ঘরে তারা থাকছে, ওই বৈবাহিক জীবনটা হচ্ছে অবিধেয়। এইবার স্বামী স্ত্রী একই ঘরে যখন তারা থাকছে, চলাফেরা করছে, করার পরে তাদের যে ফলটা হচ্ছে, সন্তান হচ্ছে, ওইটা হচ্ছে প্রয়োজন, প্রেম প্রয়োজন। এইভাবে মহারাজ বুঝালেন যে অর্থাৎ যখন আপনি ভগবানের সঙ্গে পূর্ণ আর পরিপূর্ণ প্রেম যখন ভগবানের সাথে আসবে, সম্বন্ধ তৈরি হবে, তখন প্রেম ফল মানে প্রয়োজন লাভ হবে। আমি অমরনাথ থেকে এলাম, আমাদের আসাম থেকে একটা মাতাজি আমার পাশে বসি, আমি পাঠিয়েছিলাম। তো উনি প্রশ্ন করছেন, উনি স্বামী বিবেকানন্দ পন্থায় সম্ভবত। তা উনি বলছেন নিজেকে জানা হয়ে গেলে ভগবানকে জানা হয়ে যায়। উনি সায়েন্স দিয়ে অনেক কথা বলছেন। আমি তখন বললাম যে সায়েন্স শব্দটা যখন আসে, বিশেষ জ্ঞান শব্দটি কিন্তু আগে আসে না, সায়েন্সের আগে ভগবান শব্দটি এসেছে। তো যাই হোক, তাও উনি ওই পন্থায় আছে, তখন বলছেন যে নিজেকে জানলে ভগবানকে, যেদিন আপনি নিজেকে জানতে পারবেন সেদিন ভগবানকে জানা হয়ে যাবে। আমি কে? আমি তখন পাঠে কিছু না বলে পাঠের ভিতরে বললাম যে ভগবানকে জানা আর ভগবানকে লাভ করা দুটো বস্তু এক নয়। ভগবানকে জানা আর ভগবানকে লাভ করা, ভগবানের কৃপা লাভ করা, দুটো বস্তু এক নয়। জানতে পারে না আপনার ক্ষমতার দ্বারা, কিন্তু ভগবানের কৃপা লাভ আর ভগবানকে লাভ করে এক নয়। এই জন্যে ভগবানের কৃপা লাভ পেতে হলে সেই প্রেম প্রয়োজন। এই জন্য প্রেমকে শ্রেষ্ঠ বলেছেন ভগবত প্রেম। প্রেম দুটি অর্থে ব্যবহৃত হচ্ছে, প্রেম আর প্রীতি। আমরা সাধারণ ভাষায় বলে না অমুকের ছেলে মেয়ে অমুকের সাথে প্রেম করেছে, এরকম বলি। এখানে হচ্ছে প্রেম অর্থাৎ যেখানে স্বার্থ কাজ করে না। প্রীতি বস্তুটা যেখানে স্বার্থ কাজ করে। এই জন্য প্রেম আর প্রীতির মধ্যে পার্থক্য। ভগবানের সাথে প্রীতি করেছেন, কিন্তু ভগবানের কাছ থেকে আপনার চাওয়ার ভিতরে চাওয়ার একটা বাসনা আছে। কারণ ওই জায়গায় চাওয়া পাওয়ার বাসনা থাকছে। জড় প্রেম বলুন, যুবক যুবতী বলুন, আর ভগবত প্রেম বলুন, যেখানে চাওয়া পাওয়ার বাসনা থাকবে সেটাকে প্রেম বলা যায় না। প্রেমটা হচ্ছে নিষ্কপট প্রেম, নিষ্কপট, যেখানে কপট শূন্য।
চাওয়া পাওয়া নেই, নিঃস্বার্থ প্রেম। তো এই শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ একেবারে বৃন্দাবনী, এই কৃষ্ণ আর রাধার যে প্রেম, এই প্রেমে ভাসিত হয়ে কৃষ্ণ ছাড়া রাধা নয়, রাধা ছাড়া কৃষ্ণ নয়। রাধা বলছে আমি এই যুগে জীবন যৌবন মন প্রাণ আমি একমাত্র আমার প্রাণ প্রিয় শ্রীকৃষ্ণকে অর্পণ করেছি। আর কৃষ্ণ বলছে লক্ষ্মী দেবী তুমি আমাকে যতই পাওয়ার আশা করো না কেন, আমি এই জীবনের জীবন যৌবন মান সম্মান আমি আমার রাধাকে অর্পণ করেছি। সেখানে প্রেম কাজ করছে। এখনই প্রেমটা তো আর দেখা যায় না, প্রেম কেউ কোনো দেখানো যায় না। আমরা দুটো শরীর যখন এক জায়গায় হয়ে বিভিন্ন কথা আলাপ হচ্ছে, কথোপকথন হচ্ছে, তখন আমাদের চক্ষুষে যুবক যুবতী যদি কোনো কথা সবসময় যদি এখানে ওখানে বলতে লাগে, সেখানে আমাদের চক্ষুষে, তার ব্রজবাসীদের এরকম একটা চক্ষুষুর ভাব পড়েছিল শ্রীমতী রাধার প্রতি আর কৃষ্ণের প্রতি, যে যেখানে সেখানে এই রাধার কৃষ্ণ হাসছে, হ্যাঁ, বিভিন্ন রকম আনন্দ বিধান করছি, কিন্তু এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন ছেলে মেয়ে নিয়ে যাই, বৌমাদের সাথে করে নিয়ে যায়, আমাদের লজ্জা লাগে, কিন্তু এদের কোনো লজ্জা নেই। ব্রজবাসীরা বলছে এদের কোনো লজ্জা নেই, কিন্তু কিছু বলতে পারে না। ভিতরে যে একটা যন্ত্রণা সবসময় কাজ করছে। কেন বলতে পারে না? যে তো কৃষ্ণবাবু রাজার মেয়ে, তার মেয়ের নামে যদি একটা খারাপ কিছু বলি, শেষকালে যদি কোনো সমস্যা আমাদের ঘটে যায় আমাদের জীবনে, এই জন্য ভয় কিছু করে না, কিন্তু ভিতরে খুব যন্ত্রণা। একদিন ওই ব্রজবাসীগণ তারা এক কথা দু কথা বলতে বলতে বলছে, দেখো আমাদের বৌমাদের নিয়ে শাকনা শাকনা ছেলে মেয়েদের সাথে করে নিয়ে আমাদের লজ্জা লাগে। এই রাধার কৃষ্ণ যেভাবে চলাফেরা করে এসব আমরা দেখতে পারি না, হ্যাঁ, কিন্তু ওদের কোনো লজ্জা নেই। ওদের কিরকম ধরনের মানুষ কি জানে, এরকম ভাব। কেউ কেউ রেগে বলছে, শোনো এই সমস্ত আমরা দেখবো না, আমরা সরাসরি রাধার বাবার নিকটে, বৃষভানু রাজার নিকটে গিয়ে আমরা নালিশ করবো, বলবো